ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। দেবতারা কাহিল হয়ে পড়েছিল। শ্রী বিষ্ণু তাদেরকে শক্তি যোগাল। দেবতারা শ্রী বিষ্ণুর দেওয়া শক্তিতে শক্তিমান হয় নতুন উদ্যমে সমুদ্র মন্থন শুরু করলো। সকলেই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। সকলের মনেই কৌতূহল, কি উঠে আসছে সমুদ্রের তলদেশ থেকে। এই সময় ঘটে সেই অদ্ভুত ঘটনা। সাগর গর্ভ থেকে উঠে আসছেন স্বয়ং লক্ষ্মী দেবী। এত রূপের ছটা, এ তো কোনো দেবীরই হতে পারে। কে এই দেবী? সে যাই হোক, ইনি কিন্তু আমাদের। না না, আমাদের। ইনি কি দেবী মহালক্ষ্মী? হ্যাঁ কৃষ্ণ, ইনি দেবী মহালক্ষ্মী। আচ্ছা, দেবী লক্ষ্মীকে কে পেল? কথা তো ছিল যা উঠে আসবে তার দুভাগে ভাগ হবে। দেবী লক্ষ্মীকে দুভাগে ভাগ কি করে করলো? সে তো আবার আর এক কাহিনী। মা লক্ষ্মী দুভাগ হয়নি কৃষ্ণ। তাহলে কি হলো? দেবী লক্ষ্মীকে প্রথমে কেউ চিনতে পারেনি, আর কেউ তার অধিকার ছাড়তেও রাজি হয়নি। আর সেই অধিকারের জন্যই শুরু হলো অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ। অসুররাজ বলি তো ঠিকই করে ফেললেন যে এবার কোনোভাবেই সে তার অধিকার ছাড়বে না। দেবরাজ ইন্দ্র, কথা ছিল সমুদ্র মন্থনে যা উঠে আসবে সমান দুভাগে ভাগ হবে। এই দেবীর সম্পর্কে কি সিদ্ধান্ত নেবেন? বলিরাজ, দেবী ভাগের বস্তু নয়। ঠিকই বলেছেন, দেবীকে তো আর ভাগ করা যায় না, তাই দেবী আমাদের হবে। অসম্ভব। কেন অসম্ভব? কেন? দেবী কখনো অসুরদের হতে পারে না, তাই দেবী হবে আমাদের। অসম্ভব।